আলহামদুলিল্লাহ। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণতা সদাচরণের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা কিসের নির্দেশ দেন, আদেশ করেন? ন্যায় পরায়ণ হতে, সদ আচরণ করতে, ভালো ব্যবহার করতে। এটার আদেশ কার? আল্লাহর। ওয়া ইতা'i যিল কুরবা, আর আত্মীয় স্বজনদেরকে দান করার আদেশ করেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, অশ্লীলতা, অসৎ আচরণ, সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করেন। তাহলে কি কি করতে নিষেধ করেছেন? অন্যায় করতে, অশ্লীল কাজ করতে, সীমা লঙ্ঘন করতে, জুলুম করতে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের ব্যক্তিগত জীবন থেকে, সমাজ থেকে নিয়ে একবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি জায়গায় ন্যায় পরায়ণ হতে আদেশ করেছেন, মানুষের সাথে ভালো আচরণ করতে আদেশ করেছেন, সীমা আত্মীয় স্বজনদেরকে দান করতে আদেশ করেছেন, সীমা লঙ্ঘন করা, জুলুম করা, অত্যাচার করা, অশ্লীল কাজ করা, খারাপ কাজ করতে নিষেধ করেছেন। সুতরাং প্রতিটি মানুষের জীবন প্রত্যেক মুসলমানের কাছে আমানত। দেশে যত সম্পদ রয়েছে সকল কিছু আমাদের জন্য আমানত। সকল কিছু আমাদের জন্য কি? আমানত। যেমন সহিহ মুসলিমের 1578 নম্বর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দীর্ঘ একটা হাদিস, আমি ওদিকে যাচ্ছি না, শুধু লাস্টের কথা বলি। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরসুহু, প্রত্যেক মুসলমানের উপর আরেকজন মুসলমানের রক্ত হারাম। হারাম মানে সম্মানিত, এই রক্ত ঝরানো যাবে না। ওয়া আমওয়ালুহু, সম্পদ, ও মালুহু, সম্পদ হারাম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের সম্পদ আমার কাছে হারাম, মানে আমি এটাকে নিতে পারবো না। ওয়া ইরসুহু, প্রত্যেক মুসলমানের সম্মান আমাদের কাছে সম্মানিত, কারো সম্মান আমরা হরণ করতে পারবো না। বুঝে আসছে আমার কথা না? বুঝেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এগুলো হলো আমাদের জন্য আমানত। আর আমানত যত উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। সূরা নিসার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। তো সূরা নিসার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি, তোমরা তোমাদের আমানতগুলোকে যত উপযুক্ত জায়গায় পৌঁছিয়ে দাও। তাহলে রাষ্ট্রের সম্পদ আমাদের কাছে কি বলেন? আমানত। এই এলাকাতে যত বিল্ডিং বাড়ি আছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ কিনা? আমাদের সম্পদ মানে রাষ্ট্রীয় সম্পদ। সম্পদ কিনা? আপনার সাথে আমার সাথে অনেক জায়গার অনেক মানুষের কি হতে পারে?
মতের মিল হতে পারে, তাদের সাথে আমার শত্রুতা থাকতেই পারে, থাকতে পারে কিনা। কিন্তু ধরে নেন, এই তো ধরে নেন বহু গার্মেন্টসে আগুন লাগিয়ে দেওয়া হলো। আপনি এই আগুন লাগিয়ে দিলে কি মহৎ কাজ করলেন? কোনো মহৎ কাজ করেছেন? আপনি যার ক্ষতি করতে চেয়েছেন সে তো নাই, আছে? নাই। ক্ষতিটা কার করলেন? এই যে আমাদের মতো সাধারণ যারা আছে, মনে করলেন একটা গার্মেন্টসে 200, 500, 1000, 2000 মানুষ চাকরি করে, এদের সাধারণ আমরা বাংলায় করি পেটে লাথি মারলেন। কোথায়? পেটে লাথি মেরেছেন। তাহলে এটাকে আপনি ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? তাহলে সুতরাং এই কাজগুলো করা যাবে না, কারো সম্পদ নেওয়া যাবে না, সবই হারাম। আগেরটা বুঝছেন, এখনটা বুঝবেন না কেন? আগের যারা ছিল তারা হারাম করছে এটা, আর এখন এটা হালাল হলো কিভাবে? সবই তো হারাম। অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া হারাম কি হারাম না? মানুষকে আঘাত করা হারাম কি হারাম না? আইনি ব্যবস্থা আছে, যদি কেউ অপরাধ করে থাকে এটা দেশের আইন রয়েছে, এই আইন কি দিবে? এটার বিচার করবে। আপনি বিচারকে হাতে তুলে নিতে পারেন না, আমি নিতে পারি না। সুতরাং এগুলো প্রত্যেকটা আমাদের কাছে আমানত, এই আমানত রক্ষা করতে হবে। বিশেষ করে মানুষ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি, এটাকে আঘাত করার কোনো সুযোগ নাই। সূরা 3-এর 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। তাহলে আমরা সবচাইতে বেশি কি সম্মানিত? মানুষ সম্মানিত, মানুষের রক্ত সম্মানিত। সুতরাং অন্যায়ভাবে কোনোভাবে কি করার সুযোগ নাই। এটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আর অন্যরা যাই করুক না কেন, কেউ অপরাধ করলে এটার বিচার জন্য আইন রয়েছে, এই আইন নিবে, আমার আপনার কোনো সুযোগ নাই। সহিহ বুখারীর 1739 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم النحر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুরবানির দিনে, ইয়াউমুন নাহার মানে ঈদুল আজহার দিনে আল্লাহর রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আইয়ু ইয়াউমিন হাযা, ক্বালু ইয়াউমুন হারামুন। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, আজকের দিন কি? সাহাবারা বললেন, এই দিন সম্মানিত। এই দিন কি সম্মানিত? আবার আল্লাহর রাসূল বললেন, আইয়ু বালাদিন হাযা, ক্বালু বালাদুন হারাম। আল্লাহর রাসূল বললেন, এই শহর, এই এলাকা কি? আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, এই শহর, এই এলাকা সম্মানিত। আবার আল্লাহর রাসূল বললেন, ফাইয়ু শাহরিন হাযা, এই মাস কি? এই অর্থাৎ জিলহজ মাস, এটা কি? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এই মাস সম্মানিত। এখন রাসূল কি বলেন দেখেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। তোমাদের কাছে এই মাস যেমন সম্মানিত, এই দেশ, এই জমিন যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, মাস সম্মানিত, এলাকা সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমাদের কাছে তোমাদের ভাইয়ের জীবন সম্মানিত, সম্পদ সম্মানিত, তাদের সম্মান সম্মানিত। এদের সম্পদে আঘাত করা যাবে না, এদের সম্পদে আঘাত করা যাবে না, এদের জীবনে আঘাত করা যাবে না।
এদের সম্মানে আঘাত করা যাবে না। যেমন মক্কা নগরীকে আপনি আঘাত করতে পারবেন? পারবেন নাকি? না রাগ হয়ে সৌদি আরবের আর নাম কি সরকারের উপর আপনি খুব রাগান্বিত হয়ে গেছে, যে কাজগুলো করে রাগ হওয়ার স্বাভাবিক, তাই না? তাহলে এখন আপনি কি করবেন? কাবা ঘর ভেঙে ফেলেন, পারবেন? মক্কা নগরীতে কোনো খারাপ কাজ করতে পারবেন? কেন? রাগ হয়েছেন আপনি ইয়ার উপরে। তা এখন আপনি রাগ হয়েছেন হলো আগের প্রধানমন্ত্রীর উপরে, আগের কি কথা কয় না, নেতা খেতার উপরে। এটার রাগ আপনি রাষ্ট্রীয় সম্পদের উপরে, আপনি মানুষের জান মালের নিরাপত্তা আপনি দিবেন না, আপনি রাগ হয়ে মারছেন। ওটাও যেমন হারাম, মক্কা মদিনায় মক্কাতে আঘাত করা যেমন হারাম, কাবাকে আঘাত করা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে মানুষের জীবন নিয়ে খেলাধুলা করাও হারাম। পারবেন না এটা? ইসলাম বুঝেন। এই জন্যই তো বলি যে ইসলাম ছাড়া কোনো জায়গাতে কি নাই শান্তি। এরপরে রসুল কি বলেন দেখেন, কথা বলার পরে বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, এ আল্লাহ আমি কি আপনার কথাগুলো পৌঁছায়া দিছি? আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব কি পৌঁছায়া দিয়েছি? ফাকাল ইবনু আব্বাস ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, ইন্নাহা লাওয়াসিয়াতুহু ইলা উম্মতিহি, এই কথাগুলো আল্লাহর রাসূলের কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য এই ওসিয়ত, এই উপদেশ। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আল্লাহর রাসূল বললেন যারা এখানে উপস্থিত রয়েছে তারা অনুপস্থিত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে তাদের কাছে আমার এই কথা পৌঁছিয়ে দিবে। কোন কথা? মানুষকে আঘাত করা যাবে না? যাবে না। সম্পদে আঘাত করা যাবে? যাবে না। সম্মানে আঘাত করা যাবে? যাবে না। বরং আমাদের উচিত তারা খারাপ কাজ করেছে, আপনার ভালো কাজ, আপনার কি আছে? শক্তি আছে। এখন আপনি নরম ভদ্রতা প্রদর্শন করিয়ে তাদেরকে বুকে টেনে নেন, তাহলে না আপনি মানুষ। না হলে তার মাঝে আর আমার মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? আপনি বলেন কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এক কুকুর ভুক ভুগাইছে, আরেক কুকুরও ভুক ভুগায়, দুটাই কুকুর, সমান সমান না? আপনারা এটা জানেন নাকি? কুকুরের একটা সিস্টেম আছে, দেখবেন ওর এলাকা একটা আছে, এর আবার আরেকটা এলাকা আছে, এই এলাকাতে আসলে ওর 12টা বাজায়, এরকম দেখছেন আপনারা? হ্যাঁ, তো ব্যাপারটা হলো এমনই। কই বেটা সময় আসতেছে, মানে এরা কি করছে? তারাই দিছে। এখন আমার কি আসছে? আমারও এখন সুযোগ আসছে, এখন আমিও কি করলাম? তারাই দিলাম। এর অর্থ হলো আপনার মাঝে আর আমার মাঝে কোনো কি নাই, পার্থক্য নাই। আমিও কুকুর, সেও কুকুর। আপনার কথা বলতেছি না, আমার কথা বলতেছি। আমার ক্ষমতা আসছে, এখন আমি কি করলাম? অপব্যবহার করলাম। আমার সাথে যারা খারাপ আচরণ করছে আমি তাদেরকে কি করলাম? শায়েস্তা করার জন্য চেষ্টা করলাম। তাহলে আমি ওয়ালিউল্লাহ কুকুর, সেও কুকুর, আমিও কুকুর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। করবেন নাকি কেউ এরকম? আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান। এরপর রাসূল বলেন লা তারজিউ বাদি কুফারান ইয়াযরিবু বাযুকুম রিকাবা বাযিন, তোমরা আমার পরে একজন আরেকজনকে হত্যা করে কুফরি করবা না। আমি চলে যাওয়ার পরে তোমরা জানো একে অপরকে হত্যার মাধ্যমে কুফরি না করো। কি বললাম বলেন? কুফরি না করো। এখন আপনি বলবেন যে কুফরি এটা? হ্যাঁ, সহিহ বুখারীর 48 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমানকে গালি দেওয়া মহাপাপ। মুসলমানকে গালি দেওয়া কি? মহাপাপ। ওয়া কিতালুহু কুফরুন, তাদেরকে হত্যা করা কুফরি। হত্যা করা কি? কুফরি।
সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, অথবা যে ব্যক্তি দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করে, তাকে হত্যা করা ছাড়া অন্যভাবে অর্থাৎ যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ব্যক্তিকে হত্যা করা যায়, সেটাও কি রাষ্ট্রীয় আইন অনুযায়ী করা যাবে। এছাড়া এমনি এমনি অনর্থক কাউকে আপনি হত্যা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। সে যেন পুরা দুনিয়াকে হত্যা করলো। তাহলে আমরা হত্যা করতে পারি, পুড়িয়ে দিতে পারি। যারা দিয়েছে তারা পুরা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ হবে আল্লাহ তাআলা তার আমলনামায় যেই গুনাহ দিচ্ছে। তা আমরা তো বেঁচে থাকবো ইনশাআল্লাহ, না বেঁচে থাকবেন না? কারা কারা বেঁচে থাকবেন? সবাই ইনশাআল্লাহ। কত বড় গুনাহ! সহিহ বুখারীর 6871 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবিরা গুনাহের মধ্যে বড় বড় কবিরা গুনাহ হলো 4টি। কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর ওয়াকাতলুন নাফসি, মানুষ হত্যা করা। বলেন, আবার বলেন, জোরে বলেন, আবার বলেন। 1 নম্বর আল্লাহর সাথে শরীক করা, 2 নম্বর মানুষ হত্যা করা, 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, 4 নম্বর কাউলুজ জুর, মিথ্যা বলা, আও ক্বালা শাহাদাতুজ জুর, আল্লাহর রাসূল বলেন অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে কবিরা গুনার মধ্যে বড় গুনাহ কি? 4টা। তোর মধ্যে 2 নাম্বার মানুষ হত্যা করা। সহিহ বুখারীর 766 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়া এবং আখিরাতকে ধ্বংসকারী 7টি বিষয় থেকে বিরত থাকবে। কয়টা? ধ্বংসকারী বিষয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং আখিরাত ধ্বংসকারী 7টি বিষয় কি? আল্লাহর রাসূল বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। বলেন। 2 নম্বর ওয়াসসিহরু, জাদু টুনা করা। 3 নম্বর কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে এটাকে হত্যা করা। কি করছে? অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। 6 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আর 7 নম্বর কসবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী অবলা নারীর উপর অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া। সুতরাং এখানেও 7টি ধ্বংসকারীর মধ্যে 3 নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, নিজের হাতে আইন তুলে নেওয়া, এটা অন্যায়। এটা কি বলেন? অন্যায়। সুতরাং আমরা কখনোই কি করব না? অন্যায়ভাবে হত্যা করব না। আর যদি মুমিনকে করেন তাহলে তো আপনার আমার তওবাই কবুল হবে না, তওবা কবুল হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুনানে নাসাইর 3999 নম্বর হাদিস, عن عبد الله بن عباس سئل عمن قتل مؤمنا متعمدا ثم تاب وآمن وعمل صالحا ثم اهتدى
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করেছে, ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করেছে, সুম্মা তাবা, এরপরে তওবা করেছে, ঈমান এনেছে, আমিলা সালিহা করেছে, সুম্মা হাতাদা, সঠিক রাস্তার উপর চলেছে, এই ব্যক্তির কি তওবা কবুল হবে? ফাকাল ইবনু আব্বাস ওয়া আন্না লাহু তাওবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ব্যক্তির তওবা কিভাবে কবুল হবে? সামিআতু নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াজি মুতাআল্লিকান বিল কাতিল ইয়াখশাবু আওদাজুহু দামান, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে হত্যা করেছে এই ব্যক্তি হত্যাকারীর হাত ধরে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। তখন যাকে হত্যা করা হয়েছে তার শিরা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। ফায়াকুলু আই রাব্বি, ওই ব্যক্তি বলবে যাকে হত্যা করা হয়েছে দুনিয়াতে, এই ব্যক্তি বলবে আই রব সাল হাযা ফিমা কাতালানি, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন এই ব্যক্তি কেন আমাকে হত্যা করেছে, কেন আমাকে হত্যা করেছে, একে জিজ্ঞাসা করেন। ইবনে আব্বাস বলেন আল্লাহ লাকাদ আনজালাহা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন সূরাতুন নিসার 93 নম্বর আয়াত, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো, মনোযোগ দিয়া শোনেন, ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। কত কঠোর কথা! আর আমি এটাকে কিছু মনেই করি না, মাথায় টুপি দিয়ে এত বড় বড় দাড়ি নিয়ে যায় কি হত্যা করতে মানুষকে। আল্লাহ হেফাজত করেন। অন্যায়ের শেষ আছে কি নাই? ফেরাউন শেষ হয়েছিল, এটা বিশ্বাস হয় নাই না? এখন দেখছেন তো, এখন বিশ্বাস হয়েছে কার কার? এখনো বিশ্বাস হয় নাই, এখন সবার হয়েছে, বিশ্বাস হয়েছে। নিউ জেনারেশন তো দেখেই নাই, অথবা এরকম ক্ষমতায় আসার পরে যে শেষ আছে এটা তো বুঝে আসছে নাকি? এতদিন তো কোরআন হাদিস খালি শুনছেন, কয় যে হুজুররা এগুলো কি কোন জায়গায় থাকা কয়, এখন বুঝে আসছে কিভাবে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য আপনার আমার আজকে এক অবস্থা, কয়েক মিনিটের মধ্যে অবস্থা পরিবর্তন হতে পারে কিনা? পারে কিনা? কয়েক মিনিট, বেশি লাগে না, বেশি লাগে না, বেশি লাগে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যারা হত্যা করবে দুনিয়াতে সব গুনাহ মাফ আছে, হত্যার গুনাহ মাফ নাই। সুনানে নাসাই 3984 নম্বর হাদিস, عن معاوية عن رسول الله صلى الله عليه وسلم قال كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يقتل المؤمن متعمدا أو الرجل يموت كافرا। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক গুনাহ আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলো অথবা যেই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল তার কোনো মাফ নাই, তার কোনো ক্ষমা নাই, তার কোনো কি নাই? ক্ষমা নাই। সুতরাং একটু চিন্তা করবেন আমরা কি করছি, আমাদের কি করা দরকার ছিল আর কি করছি, এটা আমাদেরকে কি করতে হবে? ভাবা উচিত। আল্লাহ ভাবার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শুধু কি তাই? আরেকটা হাদিস শোনেন, জামিআ তিরমিজির 1398 নম্বর হাদিস, عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لو أن أهل السماء وأهل الأرض لو اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে যদি একজন ব্যক্তিকে, একজন মুসলমানকে হত্যার ব্যাপারে শরিক হয়, কি হয়েছে? শরিক হয়েছে, মানে সমর্থন জানাইছে, আদেশ করেছে, বিভিন্নভাবে সমর্থন জানাই কিনা। পুরা আসমান যত আছে, মানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, সবাই কয়জন মুমিনকে হত্যার ব্যাপারে, একজন মুমিনের হত্যার ব্যাপারে সহযোগিতা করছে। আল্লাহ রসুল বলেন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই আসমানের যত অধিবাসী আছে, জমিনের যত অধিবাসী আছে, সবাইকে উপর করে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। বিষয়টা বুঝেন, এটা তো হবে না বিষয়টা, কারণ ফেরেশতারা কি সহযোগিতা করবে? মুমিনরা কি সহযোগিতা করবে? করবে না। কিন্তু হত্যাটা কত বড় গুনাহ এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল এই হাদিস বলেছেন। কত বড় গুনাহ, কত বড় গুনাহ। আপনি শুধু তাই নয়, অন্যায়ভাবে একটা রাষ্ট্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে থাকতে দিয়েছে, আপনি রাগের জ্বালায় কি করছেন? তাদেরকে হত্যা করছেন। আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন না। ভালো করে বুঝেন। আবার বলি, আমরা হুজুররা খুব ভালো মানুষ, তাই না? এখানে এখন রাগে একটা হিন্দুকে আমরা হত্যা করলাম, অথচ রাষ্ট্র তাদেরকে থাকার কি দিয়েছে? আদেশ দিয়ে, অনুমতি দিয়েছে। সংবিধান বলে যে তারা থাকবে, জিম্মি, ট্যাক্স দিয়ে থাকে, যেভাবেই থাকুক। আপনি রাগে কি করছেন? হত্যা করছেন। তাদের ব্যাপারে কি বলে দেখেন, সহিহ বুখারীর 3166 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন জিম্মিকে হত্যা করলো, একজন বিধর্মী, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে রাষ্ট্র, এই ব্যক্তিকে হত্যা করেছে, যে ব্যক্তি হত্যা করেছে এই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আল্লাহর রাসূল বলেন, ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। কত? 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। তাহলে আপনি যদি অন্যায়ভাবে একজন হিন্দুকেও হত্যা করেন, এই সময় হত্যা করছে কি করে নাই? যদি করে থাকে, আবার তারা তো তালমাতাল খালি অনর্থক কথা বলে, বুঝেন নাই? আমাদেরকে বিভিন্নভাবে কি করার জন্য? হয়রানি করার জন্য। যাই হোক, তারা হয়রানি করুক বা না, তারা হয়রানি করুক, কিন্তু আমরা কোরআন এবং হাদিসের কথা বলবো। কোরআন এবং হাদিস যেটা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সঠিক রাস্তা, সেটা আমরা বলবো। অন্যায় এক সময় কি হয়ে যাবে? দুর্বৃত্ত হবে। সুতরাং আমরা কোনো হিন্দুর গায়েও আঘাত করব না, কোনো খ্রিস্টানের গায়েও আঘাত করব না, কোনো বৌদ্ধের গায়েও আঘাত করব না, ক্ষুদ্র অর্থাৎ এরপরে সংখ্যালঘুদের উপর আঘাত করব না, কারো উপর আমাদের আঘাত চলবে না। কেউ যদি অন্যায় করে, আমিও অন্যায় করলে রাষ্ট্রের আইন আছে, একজন হিন্দুও যদি করে তার জন্য রাষ্ট্রের আইন আছে, একজন মুসিও যদি করে তার জন্য রাষ্ট্রের আইন আছে। আমরা সেটাকে শ্রদ্ধা জানাবো। আমরা কখনোই নিজেরা কি করব না? আইন তুলে নিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে না? সবার মনে থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহর রাসূল এই হত্যাকে অনর্থক এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস নিয়ে আসছেন। সুনান নাসাইর 4446 নম্বর হাদিস, আন আমর ইবনে সারিদ ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কাতালা উসফুরান আবাসান। দেখেন, মনোযোগ দিয়ে শুনুন হাদিসটা। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অনর্থক একটা চড়ুই পাখি হত্যা করলো, কি করছে? চড়ুই পাখি হত্যা করছে, কাজ নাই, তারা খাবো কি করবে না? খাবে না, অনর্থক করছে। আজ্জা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু ইন্না ফুলানান ইয়া রাব্বি ইন্না ফুলানান ক্বাতালানি আবাসান ওয়া লাম ইয়াকতুলনি লিমানফাআতিন।
কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি এসে বলবে, হে আমার প্রভু, হে আমার রব, অমুক ব্যক্তি আমাকে অনর্থক করেছে, অনর্থক হত্যা করেছে। আমাকে যে সে হত্যা করেছে, অনর্থক করেছে, কোনো ফায়দার জন্য নয়, কোনো কিসের জন্য নয়, লাভের জন্য নয়, অনর্থক করছে। যেমন আমাদের দেখবেন অনেক মানুষ আছে, কুকুর যাচ্ছে, অনর্থক ঢিল মারে, কাজ নেই, মানে চুলকাইছে, কি করছে, ঢাল মারছে, অনর্থক। এরকম আছে না? মনে করলেন এই ভীমরুল না কি বলে এগুলো রে, মৌমাছি আছে, ভীমরুল আছে, এখন এখানে বাসা বাঁধছে, কিছু ছেলেও আছে, আবার কিছু বড় মানুষও আছে। এটা তাদের অভ্যাস, খালি কি করা, ঢিল মারা, খোসা মারা, ঢিল মারা চলে গেছে, আছে কি নাই? এগুলো করা যাবে না, অনর্থক কোনো কাজ করা যাবে না। একটা গাছের পাতাও অনর্থক ছিঁড়া নিষেধ আছে, অনর্থক কোনো কাজ করা যাবে না। সেই জায়গাতে আপনি অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করবেন, মানুষের 1 বিঘা জমি নিয়ে নেবেন। হাদিসটা শুনেন, সহিহ বুখারীর 3198 নম্বর হাদিস। আন সাঈদ ইবনে সাঈদ ইবনে আমর ইবনে নুফাইল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اخذ شبرا من الارض ظلما, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, একজন ব্যক্তির, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কতটুকু? আবার বলেন, 1 বিঘা জমি কি করেছে? অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। ইন্নামা ইয়াতাওয়াকুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 জমিনকে বেরি হিসাবে তার গলায় ঝুলিয়ে দিবে। জমিন কয়টা? 7টা। 7 জমিনকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় বেরি হিসাবে পরিয়ে দিবে। করবেন? জুলুম করেন, খুব ভালো কাজ করবেন তাহলে তো। অথচ করে কি করে না? এই যে যারা জুলুম করলেন, লাভটা কি হয়েছে? কি লাভটা করেছেন? এমন কোন কাজের কাজ আছে? এই জন্য আমি আপনাদেরকে আর একটা কথা বলি, জুলুম করে আত্মসাৎ করেন না। এটা করলে কি হবে? 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন খাবেন, এরপরে আবার আরেকজনের হাতে চলে যাবে, আর আপনাকে পিটাবে, এলাকায় থাকতে পারবেন না। লাভ কি হলো? এটা সম্মান না অসম্মানের? সম্মান কি? নিজে চেষ্টা করে, প্রচেষ্টা করে আপনি আপনার হালাল ইনকাম, হালাল উপার্জন নিয়ে চলবেন। কি নিয়ে? হালাল উপার্জন নিয়ে চলবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের এই হাদিসটা আমি বারংবার বলি, আবারও বলছি, 6473 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় কিয়ামতের ময়দানে কে হবে? ক্বালু আল মুফলিসু বিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে অসহায় যে ব্যক্তির কাছে টাকা নাই, দিরহাম নাই, দিনার নাই এবং সম্পদ নাই। আমাদের কাছে অসহায় ওই ব্যক্তি যে ব্যক্তির কি নাই? টাকা নাই, সম্পদ নাই, দিরহাম দিনার নাই, স্বর্ণ নাই। এই ব্যক্তি আমাদের কাছে কি সবচেয়ে অসহায়? আল্লাহর রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে অসহায় যে ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব আনবে। কি মানে? নামাজি ব্যক্তি অনেক রোজার সওয়াব নিয়ে আসবেন, সব সময় রোজা রাখতো, অনেক যাকাত দেওয়ার সওয়াব নিয়ে আসবেন,
অনেক হজ আর উমরা করার সোয়াব আনবে, অনেক হাজি সাহেব আছে কি নাই, নফল ইবাদত করে সারা রাত, কয় যে সারা রাত নফল ইবাদত আছে কি নাই, কত নফল ইবাদতকারী আছে, কত কিছু আছে, এগুলো নিয়ে আসবে। কিন্তু এই নামাজি, এই হাজি সাহেব, এই গাজী সাহেব, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা আরো কাজ করছে। সেটা কি? ওদের সাতামা হাজা, কাউকে গালি দিয়েছে, অন্যায়ভাবে গালি দেয় নাই, গালি দেওয়াই ঠিক না, এটা অন্যায় কি আর নাই কি, গালি দেওয়া ঠিক আছে নাকি? গালি দিয়েছে। হাজা, কারো উপর অপবাদ দিয়েছে। অপবাদ বুঝেন মানে আমি একটা কাজ করি নাই, কিন্তু শক্তির বলে কি করলো, অপরাধ চাপিয়ে দিল। যেমন অনেক উলামা ইকরামদেরকে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এই ব্যক্তি, এই হুজুর কি করছে, ছিনতাই করছে। কি করছে? ছিনতাই করছে। মামুনুল হক সাহেবের একটা মামলা ছিল, ছিনতাই করছে। কি বুঝলেন? মানে কি, মানুষের টাকা নিয়ে চলে গেছে, এটা হলো একটা অপরাধ। ওয়াকাযাফা হাযা, অপবাদ দিয়েছে। ওয়াকালা মাল হাযা, মানুষের মাল আত্মসাৎ করেছে। মানুষের মাল আত্মসাৎ কি? কষ্ট করে অনেকে এলাকাতে কি করে, ব্যবসা বাণিজ্য করে না, হ্যাঁ, শেষে সারাদিন ঘুরে 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 এসে রাতে এসে ট্যাক্স দেয়। এই টাকাটা যায় কোথায়? এখন আপনি যদি বলেন যে রাস্তাই করেছে, এই রাস্তা কি যারা ট্যাক্স নিচ্ছে, টাকা উঠাচ্ছে, তাদের না জনগণের? যদি সবাইকে দিতে হয়, সবাইকে দেওয়া লাগবে, আর না হলে রাষ্ট্রকে দিতে হবে। রাষ্ট্র আপনাকে বলছে টাকা উঠাইতে, তাহলে এটা কি হালাল না হারাম? আবার বলেন, জোরে বলেন, হারাম। ওয়াকালা মাল হাযা, কিন্তু এটা দীর্ঘদিন যাবত চলে আসছে কি আসে নাই? আসে কি আসে নাই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো হারাম। ওয়াকালা মাল হাযা, অনেকের জমি দখল করে, দোকান দখল করে, এটা হারাম। অনেকের ডয়ার ভেঙ্গা টাকা নেয়, এটা হালাল না হারাম? কথা কয় না। এত অভাব আপনার, এই টাকা দিয়ে কি আপনার সন্তানকে খাওয়াবেন? লজ্জা লাগবে না? এর মধ্যে শান্তি কোথায়? হালালে শান্তি আছে, হারামে শান্তি নাই। বলেন, হালালে শান্তি আছে, হারামে, আবার বলেন, হালালে শান্তি আছে, হারামে শান্তি নাই। হালালে শান্তি আছে, হারামে শান্তি নাই। হালালে শান্তি আছে, হারামে কি নাই? শান্তি নাই। কেউ শান্তি পায় নাই। আমি করলে আমিও শান্তি পাবো না, আপনি করলে আপনিও শান্তি পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন এরা তো ওয়াসাফা কাদামা হাযা, কাউকে হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে, মেরেছে। অদরবা হাযা, কাউকে থাপ্পড় দিয়েছে। এখন দেখেন এরপরে কি হচ্ছে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। কিয়ামতের ময়দানে যার হক নষ্ট করেছে, যার হক নষ্ট করেছে, যে হক নষ্ট করেছে, সে তো ওই যে নামাজের সওয়াব নিয়ে গেছে, রোজার সওয়াব নিয়ে গেছে, যাকাতের সওয়াব নিয়ে গেছে, হজের সওয়াব নিয়ে গেছে। এখন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, তাদের নেক আমলগুলো তাকে দিয়ে দেওয়া হবে। যাদের মাল আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কারো আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কারো জমি আত্মসাৎ করেছে, এই যে জমি জামা যা আছে এগুলো নিয়েছে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এগুলো যারা নিয়েছে, ফাইন ফুনিয়াত হাসানাতুহু, নিতে 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 সব শেষ। নিতে নিতে কি সব শেষ হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে আমল নামা আছে, ধরে নেন আমি আপনাদের কারো মাল আত্মসাৎ করেছি, কাউকে গালি দিয়েছি, কাউকে থাপ্পড় দিয়েছি, কারো সম্পদ কোনোভাবে অন্যায়ভাবে নিয়ে নিছি। কে? আমার কথা বলতেছি, অন্য কারো কথা না, আমি নিছি। অনেক নামাজ পড়ছি, রোজা রাখছি, অনেক বড় হুজুর, কিয়ামতের ময়দানে গেছি, এই যে অন্যায়ভাবে কাজগুলো আমি করলাম, এই কাজগুলোর করার কারণে এখন আমার আমল, কাউকে থাপ্পড় দিয়েছি, থাপ্পড় দেওয়ার কারণে আমার কিছু আমল তাকে দিয়ে দেওয়া হলো। আরেকজনকে আমি গালি দিয়েছি,
গালি দেওয়ার কারণে আমার আমলনামা তাকে দিয়ে দেওয়া হলো। কাউকে কারো এতিমের মাল, আমার ভাতিজার সম্পদ, ভাই মারা গেছে, অর্থাৎ কি করছে, আত্মসাৎ করে নিছে, এরকম আছে কি নাই? আছে। এইভাবে বিভিন্নভাবে আত্মসাৎ করার কারণে আমাকে আমার আমলনামা যেতে 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 একবারে কি শেষ। এরপরেও আরো কিছু অন্যায় আছে, এই অন্যায় হওয়ার কারণে এখনো আমার কি নাই, আর আমলনামা নাই যে আমলনামা দেওয়া যাবে। রসুল বলেন উখিদা মিন খতায়াহুম, এখন ওই যে পাওনাদারদের আবার কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো আবার আমার উপর কি করা হবে, চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই যে আমি অন্যায় করেছি এই কারণে তাদের গুনাহগুলো আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন বলেন, কারো মাল আত্মসাৎ করবেন, কাউকে গালি দিবেন, কাউকে থাপ্পড় দিবেন, কাউকে হত্যা করবেন, করবেন নাকি? কারো উপর অপবাদ দিবেন? এই কয়েকটা কাজ না করলে আপনি ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো হয়ে যাবে। রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাদের? সমাজকে সুন্দর করার দায়িত্ব কাদের? আমাদের সবার। শুধু রাষ্ট্রের নয়, অর্থাৎ যারা প্রতিনিধিত্ব করবেন তাদের নয়, বরং আমার আপনার প্রত্যেকে যদি ভালো হয়ে যায় দুনিয়া ভালো। এই জন্য বলে নিজে ভালো জগৎ ভালো, নিজে খারাপ জগৎ খারাপ। এখন থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ভালো হয়ে যাই, জুলুম অত্যাচার নিপীড়ন কাউকে করব না। আরেকটা কথা মনে রাখবেন, মাসলুমের দোয়া কখনো বৃথা যায় না। সহিহ বুখারীর এই হাদিসটা শুনেন, 2448 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب। আল্লাহর রাসূল বলেন, এই শোনো, মাজলুম অত্যাচারীর দোয়া থেকে তুমি আল্লাহকে ভয় করো। মাজলুমের দোয়া থেকে আল্লাহকে ভয় করতে বলেছেন। আবার বলেন, মাজলুমের দোয়া থেকে কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করেছেন। কেন? মাজলুমের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বলেন, আবার বলেন, মাজলুমের দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো কি থাকে না? পর্দা থাকে না। আজকে হোক কালকে হোক দোয়া কবুল হবেই হবে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এলাকার সবাই আমার ভাই। বলেন, আবার বলেন, এলাকার সবাই আমার ভাই। যাই আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, চরমনাই করুক, তাবলীগ করুক, বিভিন্ন মতাদর্শের মানুষ থাকবে, সবাইকে একসাথে নিয়ে। এলাকার হিন্দু ভাইয়েরা আছে না, খ্রিস্টান ভাইয়েরা আছে না, বৌদ্ধ ভাইয়েরা আছে না? আমি আপনাদের কাছে স্পষ্ট করেছি, যেই দেশে হিন্দুদেরকে থাকার জন্য কি করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, খ্রিস্টানদেরকে থাকার জন্য অনুমতি দেওয়া হয়েছে, এই সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে যদি আমি হত্যা করি, আমার জন্য জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, কোনো কথা নাই, ইসলাম যেটা বলে আমরা সেটা শুনবো। এই কারণে আমরা তাদের মন্দিরে হাত দিব না, আমরা তাদের গায়ে আঘাত করব না। অন্যায় আমি করলেও অন্যায়, একজন মুসি করলেও অন্যায়, একজন হিন্দু করলেও অন্যায়। এই অন্যায়ের বিচার রাষ্ট্র করবে, এটা আমার আপনার উপরে দেওয়া হয় নাই, এটা ইসলামও দেয় নাই, এটা কোনো রাষ্ট্র ব্যবস্থাও দেয় নাই। এই জন্য বিশেষ করে বাংলাদেশ তো সবাই সব জায়গায় আমরা বলতেছি, বিশেষ করে আপনাদের কাছে আমার এই পলাশবাড়িতে যেন কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন যেন কোনো কিছু না হয়। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ কোরআন এবং হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর আরেকটি ব্যাপার এটা বলে দিই, এখন আপনারা বলতে পারেন হুজুর, কারণ দলিল ছাড়া তো কথা বলা এটা আমার কাছে ভালো লাগে না। সেটা হলো মন্দির হেফাজত করা। অনেকে বলে যে হুজুর মন্দির আপনি হেফাজত করতেছেন, গির্জা আপনি হেফাজত করেন, এটার দলিল আছে? দলিল আছে দেখাই তো আমরা বলি। সূরাতুল হাজের 40 নম্বর আয়াত পড়বেন আপনারা। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে অর্থাৎ সাহাবাদেরকে শুধুমাত্র অন্যায়ভাবে কাফেররা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাদের দোষটা কি ছিল?
আইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তারা বলতো আমাদের রব আল্লাহ। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিন লাহুদ্দিমাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক জাতির দ্বারা আরেক জাতিকে শেষ করে দেওয়া কেন করত? লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহ, যদি এটা না করা হতো তাহলে এই দুনিয়াতে খ্রিস্টানদের গির্জা অর্থাৎ খ্রিস্টানদের উপাসনালয়, ইহুদিদের উপাসনালয় আর মসজিদ এই দুনিয়াতে নিষ্চিহ্ন হয়ে যেত। কি হয়ে যেত? নিষ্চিহ্ন হয়ে যেত। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, যেহেতু আল্লাহর রসুলের যুগে কি ছিল না? মন্দির ছিল না, হিন্দুদের নামগন্ধ ছিল না। এই জন্য ওখান থেকে আপনি কোথায় থেকে নেবেন? ওই যে খ্রিস্টানদের গির্জা থেকে নেবেন, ইহুদিদের উপাসনালয় থেকে নেবেন। যেহেতু পরবর্তীতে এগুলো আরো বাড়ছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আরো অনেক ধর্ম, অনেক মতবাদ এগুলো বের হবে, কিন্তু প্রত্যেকে নিজ নিজ মতবাদের উপর থাকবে। আমাদের দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া। কেউ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, কেউ যদি গ্রহণ না করে এর জন্য আমরা দায়ী না। আমাদের দায়িত্ব কি বলেন? পৌঁছায়া দেওয়া। রসুলের দায়িত্ব ছিল পৌঁছায়া দেওয়া। কাউকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করা, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাংলাদেশে এখন আমাদের মোটামুটি শান্তি নিরাপত্তা, শান্তি আছে নাকি? আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের আলহামদুলিল্লাহ এলাকাতে রাতের বেলাও কি হচ্ছে, পাহারার ব্যবস্থাও করা হয়েছে। এই এলাকার ছাত্র জনতা, ছাত্ররা আলহামদুলিল্লাহ রাতে কি করছে? পাহারাও দিচ্ছে। যে কয়েকদিন আতঙ্ক থাকে, যে কয়েকদিন এখনো আমাদের কি বলে এটা প্রশাসনিকভাবে দায়িত্ব না নেয়, প্রশাসনিকভাবে তারা আইন শৃঙ্খলা ব্যবস্থা না নেয়, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বলেছি যে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে এলাকায়, পুরা এলাকাতে আমি পাহারা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।